ফের চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা দেখো, আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, 6 পিস মাছ নিয়ে নিয়েছি কাটাপোনা। আর মাছ দিয়ে কি করব তোমাদের সাথে দেখাই। এই দেখো, আলু দিয়ে, পটল দিয়ে আর টমেটো কেটে রেখেছি। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সমস্ত এখানে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। আমি এতে আজকে কোনো পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করব না। তবে চলো এবার দেখাই। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো মাছগুলো ভেজে নেব। মাছটা তাহলে ভেজে রাখা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তবে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখো বন্ধুরা, তবে আমার পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে জিরে নিয়েছি, শুদ্ধ জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। পিছন মাছের কথা বলছি, যেটা বলছি আর কি, 6 পিস মাছ নিয়েছি। আমাদের পাশে এক দিদি থাকে, সে দিদি খুব শরীরটা অসুস্থ, তার ছেলে ঠিক মতন মাছ ফাছ আনছে না। তাই আমাকে বললো, মিতা তুমি আমাকে একটু মাছ এনে দেবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার তো মাছ আছে, আপনাকে আমি 2 পিস মাছ দিয়ে দেবো। তাই তার জন্য 2 পিস মাছ আমি তুলে রেখেছি। আর এদিকে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো। দেখো, মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা মিহি হয়ে যায়। এরপরে দেখো, ভালো করে আমি এটাকে কষে নিচ্ছি। তারপরে যেটা পটলগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। নিয়ে এসেছি, এখনও কিছু অনুভব করতে পারছি না, কিন্তু হ্যাঁ, আমার সব ভালো ভালো বন্ধুদের সাথে আমার আলাপ হয়েছে, কথা হয়, খুব এটাই ভালো লাগে। ফেসবুকের এই যে সিস্টেমটা, এটা খুব সুন্দর, খুব ভালো লাগে। একটু যদি অসহায় মানুষদের পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে কিন্তু সে মানুষটাও ভালো থাকে, আর নিজেকেও কিন্তু খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? একটু মিষ্টি দিয়ে দিলাম হালকা করে। বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার মাছ পটল রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আমার কাছে বাড়ান্ত, তোমরা দিলেও দিতে পারো। আমার এমনিও গরম মশলা ভালো লাগে না। কেমন লাগছে? আর এই দেখো, আমার ভাতও রেডি করা হয়ে গেছে, আলু সিদ্ধ নিয়েছি। আলু সিদ্ধটা মাখার আর সময় নেই, বেরিয়ে যেতে হবে ডিউটি।